ও বৃদ্ধ বাবা, আমরা কার পাগল বলেন না? সবাই বলেন, চিল্লা বলেন, আমরা কার পাগল? আরো জোরে বলেন, আল্লাহর পাগল আমরা। আল্লাহকে মনটা নরম করে একটুবার ডাকেন, আল্লাহ। আরো জোরে বলেন না, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ, আমরা সকলে আল্লাহর পাগল। আল্লাহর পাগল যদি না হইতাম, দুনিয়ার সকল মানুষ যখন ঘুমায়, সকল মানুষ যখন ঘুমন্তের মধ্যে, পাখিগুলো তাদের বাসার মধ্যে অবস্থান করে, পৃথিবীর যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষরাজির পাতা নিস্তব্ধ হয়ে আছে, স্থির হয়ে আছে, কোনো বাতাস নাই, কোনো নড়াচড়া নাই। যখন পৃথিবীর সকল মানুষ তাদের সঙ্গিনী নিয়ে ঘুমায় আরামের বিছানার মধ্যে, তখন আমি আপনি মাওলার পাগল হইয়া মাওলাকে পাওয়ার জন্য এখানে বসে আছি। আল্লাহ, সকলে বলেন আল্লাহ। আল্লাহ, গুনাহ করেছি আল্লাহ, তোমার জান্নাত ছাড়া আর কোনো উপায় নাই, তুমি ছাড়া আর কোনো উপায় নাই। ও ভাই, জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, অবিচার করলাম। এই জীবনে গুনাহের অভাব নাই। হাতের গুনার দিকে যদি তাকাই, হাত দুইটা নাপাক হয়ে গেছে। হাত দ্বারা এত গুনাহ করেছি, হাত দ্বারা মানুষকে জুলুম করেছি, হাত দ্বারা অন্যায় করেছি, মালিকের নাফরমানি কাজ করেছি, হাত দুইটা নাপাক হয়ে গেছে। চোখ দ্বারা এত গুনাহ করলাম, চোখ দুইটা নাপাক। কান দ্বারা এত গুনাহ করলাম, কান দুইটা নাপাক হয়ে গেছে। ও ভাই, পা দ্বারা এত গুনাহ করেছি, পা দুইটা নাপাক হয়ে গেছে। গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলেছি। আমার গুনাহের পরিমাণ এত বেশি, এত বেশি। মা যদি জানতো তার সন্তানের গুনাহ এত বেশি, মা ঘরের মধ্যে আর সন্তানকে রাখতো না, বের করে দিত। মা সন্তানকে সন্তান বইলা পরিচয় দিত না। বাবা যদি জানতো আমার সন্তানের গুনাহ এত বেশি, আমার সন্তান এত বড় অপরাধী, এত বড় গুনাহ করেছে, এত বড় নাফরমানি করেছে আমার অগোচরে, বাবা তার সন্তানকে সন্তান বইলা পরিচয় দিত না, ঘর থেকে তাড়াইয়া দিত। এলাকাবাসী যদি জানতো আমি এত বড় গুনাহগার, আমি এত বড় নাফরমান, এলাকাবাসী আমাকে সম্মানের চেয়ারে বসাইতো না, আমাকে সম্মান দেয়া কথা বলতো না, আমাকে শ্রদ্ধা করতো না, আমাকে দূর দূর কইরা তাড়াইয়া দিত। ও ভাই, আজকের দিনে মনটাকে একটু নরম করেন। কার জন্য এত অহংকার, কার জন্য এত আশা, কার জন্য এত ভরসা? চোখ দুইটাকে একটু নিচে নামায়া মনের মধ্যে বুঝ দেন, মনটাকে একটু বুঝান। আল্লাহ 60 বছর জিন্দিগি দিলা, 80 বছর জিন্দিগি দিলা, 50 বছর জিন্দিগি দিলা। মালিক তোমার কাছে কি নিয়ে দাঁড়াইব? কাল হাসরের ময়দানে যদি বলো বান্দা একটা নিয়ামতের, তুই একটা নিয়ামতের হিসাব দে, মাওলা নিয়ামতের হিসাব দিতে পারবো না। ও মাওলা, হাত দিলা, পা দিলা, চক্ষু দিলা, কোনো কিছুই তো নিতে পারলাম না তোমার জন্য। মালিকের কাছে আজকের দিনে একটু তওবা করেন, মালিক খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন।